হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো প্রাণায়ামটা দেখাচ্ছি না, অর্থাৎ আমার তো চ্যানেল হেলথ ইজ ওয়েলথ আছে ইউটিউবে, আপনারা ওখানে খুঁজলে পারে সব রকম প্রাণায়াম আছে। আজকে আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন ফাস্টিং করার। অর্থাৎ ফাস্টিং বলতে যেটা আমি বলে যাচ্ছি সেটা আপনারা ভালো করে শুনুন। এই জিনিসটা যদি আপনারা ঠিকঠাক করেন তাহলে কিন্তু আপনার শরীরে যত রকম রোগ আছে সেই রোগগুলো কিন্তু আস্তে 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 নির্মূল হবে। অর্থাৎ রোগটা কিন্তু বাড়বে না, কমতে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন, কমতে থাকবে। কী কী করতে হবে? আপনি চেষ্টা করবেন সকালবেলা উঠে, যারা কোনো 8টা সাড়ে 8টায় কেউ চা খাচ্ছে, কেউ 9টার মধ্যে টিফিন খাচ্ছে, যেটা খাচ্ছেন সেটা খাচ্ছেন, ঠিক আছে। এই খাওয়াটা আপনারা ভাত খাচ্ছেন 1:30 2 কি 3টে, যাই হোক, এক একজন এক এক সময় খাবেন, সেটা অসুবিধা নেই। চেষ্টা করবেন যে 6:30 অবধি আপনারা যেটা ইচ্ছা করবে খাবেন, কিন্তু 6:30টার পর, অর্থাৎ সন্ধ্যা 6:30টার পরে আপনারা কোনো আহারটাই করবেন না। যদি বলেন কেন করবেন না, এই জন্য, যদি আপনারা এই 6:30টার মধ্যে আপনার খাবার সমস্ত কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনার শরীরে যত রকম রোগ, অর্থাৎ কারুর হাই প্রেশার থাকতে পারে, বা কারুর মনে করুন সুগার থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, শরীরে যত রকম, হয়তো মনে করুন গাঁট বা কোনো টিউমার আছে, এই ধরনের জিনিস আপনাদের কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে। অর্থাৎ জিনিসগুলো কমতে থাকবে, রোগটা কিন্তু বাড়বে না। আরেকটা জিনিস, 6:30টার পরে যদি বলেন তাহলে 6:30টার পর আমরা কি খেতে পারি? হ্যাঁ, খেতে পারবেন। সেটা হচ্ছে আপনার লিকুইড জাতীয় জিনিস, যেমন আপনি মনে করুন 1 কাপ দুধ, পাতলা করে যেটা খাওয়া হয়, দুধ খেতে পারেন, একটু চা খেতে পারেন, জলটা আপনারা খেতে পারেন। আপনারা যদি যে কোনো ব্যক্তি, আমি আপনাদের বলছি, সবাইকেই বলছি, এটা যদি আপনারা 1 মাস ট্রাই করেন, দেখবেন আপনার শরীরে আপনি এত এনার্জি পাবেন সেটা বলার নয়। এবং ট্রাইটা আপনারা করে দেখবেন, আপনারা মানসিক শান্তি পাবেন, আপনাদের ঘুম খুব ভালো হবে। আর যে রোগগুলো বললাম, অর্থাৎ সেটা গাঁট হতে পারে, হাই প্রেশার, সুগার, সমস্ত জিনিসটাই কিন্তু আপনার কমতে থাকবে। সেটা কিন্তু একটা লেভেলে আসবে এবং আপনি যে কোনো কাজ এত এনার্জি পাবেন সেটা বলার নয়। এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক করেন, আর আমার তো প্রাণায়াম আছেই, সেগুলো যদি করেন তাহলে তো কোনো কথাই থাকে না। এই জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেন্স করে করেন, এই মেনটেন্সটা যদি 1 মাস আপনারা করে নিজেরা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের যে শরীরে যা যা রোগগুলো বললাম এইগুলো তো আপনাদের কমবেই, প্লাস আপনাদের যে কোনো কাজে আপনারা কিন্তু প্রচুর এনার্জি পাবেন। অনেকে বলে যে আমার রাতে ঘুম হয় না, কিন্তু আপনারা যদি ফাস্টিংটা করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার 10টায় হোক বা 10:30টায়, যে কটার সময় ঘুমান, আপনার ঘুমটাও খুব ভালো হবে এবং শারীরিক যে রোগগুলো আছে সেই রোগগুলোও কমতে থাকবে এবং আপনি যে কোনো কাজে, যার কাজ করুন না কেন, প্রচুর এনার্জি পাবেন। আপনারা এই জিনিসগুলো মোটামুটি 1 মাস করুন, তারপরে দেখবেন আপনারই ইচ্ছা হবে যে না, এই ফাস্টিংটা আমরা করে যাব। করলে পরে আপনি নিজেই শান্তি পাবেন এবং সমস্ত দিক দিয়ে এনার্জি পাবেন। বাড়ির যারা আছে তাদেরও আপনারা এই জিনিসটা করবার চেষ্টা করবেন। আজকে কিন্তু আমি আর বেশি কথা বলবো না এবং প্রাণায়ামের কথাও বলবো না, প্রাণায়াম আমার অন্য আছে, তা আমি সেটা অন্যদিন আবার বলে দেবো। তা আপনারা যদি এভাবে করেন, আমি চাইছি আপনারা খুব সুস্থ থাকবেন, প্রচুর ভালো থাকবেন এবং আপনার যা যা রোগ সেই রোগগুলো কিন্তু নির্মূল হতে শুরু করবে। আজকে এখানেই রাখবো। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।